नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा आज आमी बानाबो फ्राइड राइस अनुष्ठान बाड़ीर मतो किभाबे बानाई तोमरा देखते थाको। एखाने 500 ग्राम बासमती चाल नियेछि। एटा आमी भालो करे धुए 30 मिनिट मतो भिजिए राखबो। चालटा खूब बेशी आमी हाथे करे रगड़ाबो ना, शुधु आंगुले करे एइभाबे धुए नेब। धुए निये भालो करे जल पाल्टे पाल्टे धुए आमी 30 मिनिट मतो भिजिए राखबो। 3-4 बार आमी जलटा भालो करे पाल्टे धुए नियेछि। एबार चालटा आमी भेजाते देब। भिजिए 30 मिनिट पर आबार तोमादेर देखाच्छि। हाঁড়িতে आमार जलटा गरम हये गेछे। एर मध्य आमी परिमाण मतो एकटू नुन दिए दिচ্ছি। दिए चालटा दिए आमी भातटा होते देब। चालटा गाये गाये लेगे जाबे ना बोले एते आमी 2 चामच सादा तेल दिए दिलाम। राइस करार जोन्नो एखाने आमी गाजर नियेछि, एखाने बिन्स केटे नियेछि लम्बा लम्बा करे, आर नियेछि क्यापसिकाम। गाजरगुलो आमी लम्बा लम्बा करे केटेछि, छोटो छोटो करे नय, ठीक सब एक मापेर केटे नियेछि। और एखाने भिजिए रेखेछि बेश किछुटा काजू और किशमिश। आमी फ्राइड राइसे एक मशला देब। এই মশলাটা দিলে পুরো রেস্টুরেন্টের মতো খেতে হবে। 1 চামচ মৌরি, 4টে এলাচ, 5টা লবঙ্গ, এক টুকরো দারচিনি। এটা আমি একটু হালকা গরম করে গুঁড়িয়ে নেব। কড়াটা গরম করে আমি 3 চামচ সাদা তেল দিয়েছি। এতে তোমরা যদি ঘি দিতে চাও 2 চামচ মতো ঘি দিতে পারো। এতে আমি 1 চামচ মতো ঘি দিলাম। যারা ঘি পছন্দ না করো তারা ঘি নাও দিতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সবজি দেব। প্রথমে দেব বিনস কুচিগুলো। এগুলো হালকা ভেজে নিয়ে তারপরে আমি দেব গাজর। এবার আমি দিয়ে দেব গাজরগুলো। গাজরটা হালকা নেড়ে নিই। ভাত আমার হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ভাত ভেঙে যাবে, তাই জন্য এবার আমি নামিয়ে দেব। গাজর বিনস নেড়ে নিয়েছি হালকা। এবার ক্যাপসিকামটাকে আমি দিয়ে দেব। ভাতে নুন দেওয়া আছে। এবার সবজিতে আমি একটু হালকা করে অল্প করে সামান্য নুন দেব। সবজিগুলো খুব লাল করব না। এবার এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে আমি ভেজে নেব। কিশমিশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। সবজিগুলো তুলব না, এতেই ভাত দিয়ে চিনি হালকা নুন দিয়ে আমি মিশিয়ে নেব। সবজিগুলো আমার হয়ে গেছে বললাম। এবার ভাতটা দিয়ে আমি মিশিয়ে নেব। ভাতটা গরম আছে, অল্প অল্প করে ভাত দেব। যে যেমন মিষ্টি খাবে দেবে। আমি প্রথমে 2 চামচ দিলাম। অল্প গোলমরিচ দিলাম। দিয়ে এটা মিশিয়ে নেব। দিয়ে বাদ বাকি যে ভাতটা আছে আবার দিয়ে দেব। বাদ বাকি ভাতটা আমি আবার দিচ্ছি। একটু নুন দেব। সেই ভালো, অল্প করে একটু নুন দিলাম।
নুন সবে দেওয়া আছে তাই দেব না, আমাদের একটু মিষ্টি খায় তাই জন্য আর 1 চামচ দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছি বিরিয়ানির জন্য, এই ফ্রাইড রাইসের জন্য, সেই মশলাটা অল্প, একদম অল্প আমি দেব, টেস্টটা আনার জন্য দেব। এবার ভাতটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একদম একটা একটা চাল আছে। আর এই মশলাটা দিয়ে তোমরা খেয়ে দেখো, তারপরে আমায় কমেন্টে অবশ্যই জানাবে মশলাটা দিয়ে ফ্রাইড রাইস কেমন লাগবে। চিনিটা গলবে, আর তোমরা চাইলে চিনি গুঁড়িয়েও দিতে পারো। আমি গুঁড়িয়ে দিইনি, গোটাই দিয়েছি, গরমে এটা ঠিক হয়ে যাবে। আজ এই ফ্রাইড রাইস তোমাদের ভালো যদি লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার করে দেবে, আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।